চা এমন একটা জিনিস যে চা না খেলে ভাল লাগে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে আমার এরকম কাপ ভরা চা লাগে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি কিন্তু ডেইলি আপনার প্রতিদিন ৪ থেকে ৫ কাপ আমার প্রত্যেক দিনের খাবার হলো চা। আমি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চা খাই না, অবশ্যই আমি কিছু খেয়ে তারপর চা খাই। তো চা খেয়ে আমি কাজটা শেষ করি, আর খালাও খেয়েছিল। খালা এখন পান মুখে দিচ্ছে। তার মুখটা কেমন যেন দিন, দিন শুকায় যেতেছে। হয়তোবা সে কোনো একটা টেনশন করতেছে। আসলে টেনশন প্রত্যেকটা মানুষেরই আছে। কেউ হয়তোবা দেখায়, কেউ হয়তোবা দেখায় না, কেউ হয়তোবা আমরা শেয়ার করি, কেউ শেয়ার করি না। এরকম আরকি। তো যাই হোক, সবাই সবার কাজে, দিন দুনিয়ার এই নিয়মটা এরকম মানে সবাই সবার কাজে ব্যস্ত থাকতে হয়। কাজেই জড়ায় যেতে হয়। কাজ ছাড়া কোনো খাবার নাই, কোনো কিছু নাই। আপনার যত মানে কাজ আছে আপনার কপালে ভাত আছে, কাজ নাই কপালে কোনো ভাত নাই। তো ফেসবুক তো যাক, এত কথা বলে কোনো লাভ নেই। সকাল, সকাল শুরু করে দিলাম কাজ নিয়ে। আজকে আপনাদের ভাইয়া শুটকি আনছে, তো শুটকি আর এরকম কিছু কাজ আছে যেগুলো করতেছি। আসলে প্রত্যেকটা কথা আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যে প্রথমত হলো যে আমরা ইউটিউবে কিন্তু কাজ করতেছি। অনেকে কিন্তু বলতেছি ইউটিউবে কেন সাফল্য পাচ্ছি না। আসলে প্রত্যেকটা জিনিস একটা ধৈর্যের ব্যাপার। ইউটিউবিং এমন একটা জিনিস যে ইউটিউবে ধৈর্য ধরতে দেখা যায়, অনেক সময় দেখা যায় অনেকে ধৈর্য ধরতে হাল ছেড়ে যায়, দেখ কোনো কিছু হয়। আবার অনেকে দেখা যায় এটা ভাগ্য, যে হঠাৎ করে মানে সে ১ মাসও হয় নাই, সে তার ইউটিউবে সাফল্য অর্জন করে ফেলছে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু ভাগ্য। ইউটিউবিং মানে হলো এই না যে আমি এটা করব না, আমি এটা করলে পাবো না। আমি যেমন আজকে কত বছর ধরে কিন্তু আমি ইউটিউবিং এ কাজ করতেছি। কিন্তু আমি এখন পর্যন্ত সাফল্যের মুখ দেখি নাই। তার জন্য আমার এখন কোনো আফসোস নাই। কেন জানেন? কারণ আমি একটা ভিডিও করি, একটা জিনিস করি। হয়তোবা আজ আসে নাই, কাল আসে নাই। তার জন্য ধৈর্য হারা হয়, মানে হারা গেলে চলবে না। ধৈর্য ধরতে হবে। আজকে না হয়, কালকে না হয়, অবশ্যই পরশু হবে। এটাই আমি মানি। হয়তো একটা স্মৃতি হিসাবে আমি ইউটিউবে আমার ভিডিওগুলো রাখতে পারি। এটাও আমি এই হিসাবেও কিন্তু আমি ইউটিউবিং কাজটা করতেছি, যে অনেক সময় দেখা যায় আমরা নিজে কিছু স্মৃতি, নিজে কিছু কাজ করি বা বাচ্চাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাই। আমাদের ছবিগুলো দেখা যায় ফেসবুকে রাখতে পারি। তো যাই যেহেতু আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, তারপর সেখানে এখন ভাবলাম যে তার নিত্যদিনের কী করি না করি, লাইফস্টাইল সবকিছু আমি এখানে শেয়ার করি। সেই সূত্রে কিন্তু আমার এখানে এই জিনিসগুলো শেয়ার করা, বাচ্চাদের নিয়ে কোথাও যাই সেটাও কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করি। তো তার জন্য ধৈর্য হারালে হবে না। কেউ ধৈর্য হারাবেন না, যে আমি আজকে চাকরি ছেড়ে দিলাম, আমি আজকে ইউটিউবে কাজ করব। ইউটিউব থেকে আমি কিছু টাকা আর্ন করব। তো সবই হচ্ছে ভাগ্য। আপনি চাকরি ছাড়লে কি না ছাড়লে কি, অনেক সময় দেখা যায় কেউ ছাড়ছে, সে হয় না। আর যে না ছেড়ে কোনো সব জায়গায় কাজ করতেছে তার হয়ে গেছে। এটাই কিন্তু ভাগ্য, এটাই কিন্তু নিয়ম। তো সবকিছু ভেবে চিন্তে কিন্তু কাজ করতে হবে। ইউটিউবের আশা করে অনেকে দেখা যায় কাজ কাম শেষ করে ইউটিউবের দিকে শ্রম দিচ্ছেন। হ্যাঁ, আরেকটা কথা বলব, ইউটিউবের প্রত্যেকটা জিনিসে যদি আমরা যত শ্রম দিব তত তার কাছ থেকে আসবে। যেমন আমি ইউটিউবে কাজ করে যদি ইউটিউবে সারাক্ষণ বসে থাকি, তাহলে কিন্তু অবশ্যই আমি শ্রমটা পাবো। কিন্তু আসলে দুঃখের বিষয়, আমরা মহিলা মানুষ, আমরা কাজ করি, সংসারে কাজ করতে হয়, বাচ্চাকে সামলাতে হয়, স্বামীর খাবার-দাবার, সেবা যত্ন এই সবকিছু করে কিন্তু আসলে আমাদের সারাদিন একটা ডিভাইস নিয়ে পড়ে থাকলেই হয় না। আমাদের আরো সংসারে যে কাজগুলো থাকে সেগুলো করতে হয়। বাচ্চাদেরকে একটু এক্সট্রা সময় দিতে হয়। আসলে এগুলো সব করে তারপর দেন আপনার ফেসবুক বলেন, ইউটিউবিং বলেন, মোবাইলের ডিভাইসটা হাতে নিয়ে কাজ করি। তো এগুলো নিয়ে কখনো ধৈর্য হারা হবেন না। হলে হবে, তো না হলে না হবে। আপনারা আপনার মতো কাজ করে যাবেন। একসময় দেখবেন ইউটিউব ঠিকই আপনাকে সাফল্য অর্জন দেবে। কিন্তু আরেকটা জিনিস বলবো ইউটিউবের ক্ষেত্রে, যেটা হলো আপনারা ইউটিউবে কাজ করতে হলে রেগুলার যেই সময় মেইনটেইন করে একটা ভিডিও দিবেন। আপনার অনেক সময় দেখা যায় আমরা ৩টা ৪টা করে ভিডিও দিচ্ছি, কিন্তু আমাদের কাজ হচ্ছে না। কিন্তু সময় টাইম টেবিল মনে করে আপনাকে দিতে হবে। এটা কিন্তু ইউটিউবের একটা ইউটিউবের কাজই হলো এটা, যে আপনার শিডিউল সবসময় ঠিক রাখতে হবে। আপনি সকাল ৯টায় দিবেন, সকাল ৯টায় দিতে হবে। আপনি একটা ভিডিও দিবেন, একটা ভিডিও সারাদিন দেন। কিন্তু আপনার শিডিউলটা ঠিক রাখতে হবে। আজকে দিবেন তা কালকে দিবেন না। এভাবে কিন্তু আপনার ইউটিউবে আপনি কখনো আগাতে পারবেন না। তো এই মিস্টেকগুলো আসলে আমাদের দ্বারা হয় না। যারা নাকি রেগুলার লেগে থাকতে পারেন তারাই কিন্তু ইউটিউবে সাফল্য হতে পারবেন। তো আসলে কি, এটা আমার দ্বারা কিন্তু হয় না। আমি দেখা যায় আজকে ৯টা দিলাম, কালকে ৯:30 দিলাম। মানে সবকিছু মিলে আমি পারি না। তো যাই হোক, আসলে এত কথা বলেও লাভ নাই। আজকে এই কিছু কাজ শেষ করে এখন খালা আসছে ঘুঘু পাখি এখানে মানে পরিষ্কার করতে। তো দেখেন আমার ঘুঘু পাখিগুলো কি করতেছে, মানে ঘুঘু পাখি কোনটা ডাকতেছে আমি বুঝতেছি না, তাই খালা আমাকে দেখাই দিচ্ছে। মায়া লাগে এগুলা লেগে। তো এই হলো আমাদের ঘুঘু পাখি। আসলে আমাদের পাখিগুলো না ডাকলে আমাদের অনেক ভালো লাগে। আর দ্বিতীয়ত হলো যে আমরা পাখি পালি কোনো বিক্রির জন্য না, শখে পালি। আমার ছেলে যখন একটা পাখি কোথাও থেকে উড়ে আসছিল, সে উড়ানো একটা পাখি থেকে শুরু হয়ে গেছে আমাদের পাখি পালার শখ। তখনই আপনাদের ভাই একটা পাখি আনছিল। তো যাই হোক, এই ঘটনা আপনাদের আমি একদিন পরে বলবো। পাখি যখন আমরা একদিন লং একটা পাখির ভিডিও দিব, সেদিন আপনাদের সাথে শেয়ার করবো। তারপর ফাইনালি এখন কিছু কাজ করে ফেললাম, সেটা হলো এখন একটু পোলাও রান্না করতেছি। আর কিছুটা মুরগি রোস্ট ছিল, আমার খালা শাশুড়ি বা উকিল মা সে দিয়েছিল, সেগুলো রেখে দিতে আজকে যেহেতু ছেলের বাসায় ছিল, তো আজকে তাদেরকে একটু রান্না করে দিব। আর আমার ছোট ছেলের একটু আমি বোয়াল মাছ রান্না করছিলাম, সেটা আছে। আর আমার এদিকটা তো হয়ে গেছে, আজকে শুটকি ভুনা করছে। আমাদের খাবারটা কিন্তু ঠিকই হয়ে, ছোট ছেলের খাবারটা আলাদা। তো সবার খাবার সবার মতো হয়ে গেছে। আসলে সংসার জীবনে কত কাজ করতে হয়, বাচ্চাদের মেনটেন করা, বাচ্চারা কি খাবে না খাবে সবই চিন্তা করতে হয়। সবকিছু শেষ করে বিকালে কাজটা শেষ করে এখন এলাম হলে পানি ফল। আচ্ছা, আপনারা এটাকে কি বলেন বলেন তো? আমরা কিন্তু এটাকে হিঙ্গা বলি, আবার পানি ফলও বলি। এই ফলটা কিন্তু আমার অনেক ভালো লাগে। আমি ছোটকালে এটা অনেক খেতাম। আর আমার বাবাও ওই দিন আমার জন্য পাঠাইছে, সেটা খাওয়া শেষ। আর এই তো আবার শুরু হয়ে গেল, আবার নিয়ে আসছে আপনাদের ভাইয়া, সেটা এখন খাওয়া শুরু হয়ে গেছে। তো এটা এখন মোটামুটি আমরা এখন এইভাবে ছেলে ছেলে খাচ্ছি। আর ভিডিওর
জন্য কিন্তু আমি পুরোটা ধরতে পারি না, আপনাদেরকে দেখিয়েছি এভাবে খেয়ে। আর আমি ছিলতে আমি বেশিরভাগ খেয়ে ফেলি। আমার মনে হয় ছিলার চেয়ে আমার তাড়াতাড়ি খেয়ে ফেলে বেশি মজা পাই আরকি। আমি মানে ছিলার যতটুকু সময় হয় তার চেয়ে বেশি আমি দাঁতের মুখে দিয়ে ফেলি। এই ফলটা আমার এত পছন্দ আর এত ভালো, আমার খেতে খুব মজা লাগে। আপনারা কে ফলটা খান? কে কোথা থেকে কি নামে বলেন? অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের মতো এখানে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।